রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার ভয়াবহ ও দীর্ঘমেয়াদী যুদ্ধ অবসানের পথে এক গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে। যুদ্ধের রক্তক্ষয়ী অধ্যায়ের ইতি টানতে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। এই প্রথম কোনো পূর্বশর্ত না রেখে ইউক্রেন সরকারের সঙ্গে সরাসরি শান্তি সংলাপ শুরুর প্রস্তাব দিয়েছেন পুতিন। পুতিন বলেছেন, আমরা কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী এবং এক্ষেত্রে আমরা কোনো প্রকার পূর্বশর্ত রাখছি না। গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে কিয়েভের প্রতিনিধিদের এ ব্যাপারে প্রস্তাবও দেওয়া হয়েছে। পুতিনের এই প্রস্তাবে সাড়া দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন তিনি আগামী বৃহস্পতিবার তুরস্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। ইউক্রেনের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জেলেনস্কির বরাত দিয়ে জানায়, তিনি বলেছেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। জেলেনস্কি আরও বলেন, আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি, যা ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে। এই নাটকীয় কূটনৈতিক অগ্রগতির পেছনে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার এক পোস্টে তিনি জেলেনস্কির প্রতি আহ্বান জানান তিনি যেন পুতিনের প্রস্তাবে সাড়া দিয়ে তুরস্কে আলোচনায় অংশগ্রহণ করেন। ট্রাম্প লিখেন, এর পরিবর্তে তিনি বৃহস্পতিবার তুরস্কে সরাসরি সাক্ষাতে রক্তবন্যার অবসানে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাবে ইউক্রেনের তাৎক্ষণিকভাবে রাজি হওয়া উচিত। এর আগে পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা শুরুর আগে সোমবার থেকে রাশিয়ার কাছে 30 দিনের যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্প বলেন, ইস্তাম্বুলের সাক্ষাতে আলোচনায় কোনো চুক্তির সম্ভাবনা আছে কিনা তারা অন্তত তা বুঝতে পারবেন, আর যদি না থাকে তাহলে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানতে পারবে আসলে কোন পরিস্থিতিতে আছে বিষয়টি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তিনি বলেন, ইউক্রেন আদৌ পুতিনের সঙ্গে কোনো চুক্তি করবে কিনা আমি এখন সেটি নিয়ে একটু সন্দেহ করছি, কারণ পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন নিয়েই ব্যস্ত। যে যুদ্ধ যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া জেতা সম্ভব হতো না, মোটেই না। এখনই সাক্ষাৎ করুন।